নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়া আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা যেমনটা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি, আজ 16ই অক্টোবর 2020 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের ভিডিও পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের পিডিএফ কালেক্ট করতে পারেন। আর দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাই আপনাদের খুঁজতে কোনো রকম প্রবলেম হবে না। আর আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ভিডিওটা খুবই শর্ট হবে, মাত্র 10 থেকে 11টি কারেন্ট অ্যাফেয়ার্স। আর খুব অনলাইনের বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আজকে আলোচনা করার মতো তেমন কিছু নেই। তো চলুন শুরু করা যাক। প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড ফেজ অফ থ্যালাসেমিয়া বাল সেবা যোজনা ফর আন্ডার প্রিভিলেজড থ্যালাসেমিয়া পেশেন্ট। যারা আন্ডার প্রিভিলেজড থ্যালাসেমিয়া পেশেন্ট তাদের জন্য সেকেন্ড ফেজের থ্যালাসেমিয়া বাল সেবা যোজনা এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তো থ্যালাসেমিয়া এই রোগ হলে কি হয়? এই রোগ হলে হিমোগ্লোবিন কমে যায় এবং রক্তে আয়রনের পরিমাণটা বেড়ে যায়। আর এই রোগ হলে মাসে প্রায় 2 থেকে 1 বার কিন্তু ব্লাড দিতে হয়। আর ব্লাড ছাড়া এই রোগের কোনো রকম প্রতিষেধক নেই। আর এই রোগের কারণ হচ্ছে, আচ্ছা একটা কথা বলে দিচ্ছি, বিয়ের সময় সবাইকে বলা হয় যে ব্লাড টেস্ট করার জন্য, অর্থাৎ পাত্র এবং পাত্রীর ব্লাড টেস্ট করার কথা বলা হয়। তো কেন বলা হয়? তার সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে থ্যালাসেমিয়া। তো যদি কারোর ফ্যামিলিতে থ্যালাসেমিয়া কেরিয়ার থাকে, ছেলে এবং মেয়েও যদি থ্যালাসেমিয়া কেরিয়ার, এই দুজনের মধ্যে যদি বিয়ে হয়, তবে কিন্তু তার যে সন্তান হবে তার মধ্যে 4 জনের মধ্যে 1 জনের থ্যালাসেমিয়া হওয়ার চান্স আছে। আর বাকি 3 জনের মধ্যে 2 জনের কেরিয়ার হওয়ার চান্স আর 1 জনের কিন্তু এখানে সুস্থ হওয়ার চান্স থাকে। এবার দেখুন, একজন থ্যালাসেমিয়া পেশেন্ট যদি অন্য কোনো সাধারণ সুস্থ মানুষকে বিয়ে করে তাহলে কি কোনো রকম প্রবলেম হবে? না, কোনো রকম প্রবলেম হবে না এবং তার বাচ্চাদের ওপরেও কোনো রকম এফেক্ট পড়বে না। আবার যদি কোনো রকম একজন কেরিয়ার একজন সাধারণ সুস্থ মানে ব্যক্তির সাথে বিয়ে করে তাহলে কি কোনো রকম এফেক্ট পড়বে? না, কোনো রকম এফেক্ট পড়বে না। তবে এটা ইম্পর্টেন্ট, থ্যালাসেমিয়ার রোগটা খুব একটি ডেঞ্জারাস রোগ এবং সেকেন্ড ফেজ অফ থ্যালাসেমিয়া বাল সেবা যোজনা এটা আন্ডার প্রিভিলেজ থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য ডক্টর হর্ষবর্ধন লঞ্চ করেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে দেখুন, ইন্ডিয়া প্রোভাইডস 1 মিলিয়ন ফর প্যালেস্টাইন রিফিউজিস। তো ভারত কিন্তু প্যালেস্তাইন রিফিউজিসের জন্য $1 মিলিয়ন প্রোভাইড করেছে। আর মনে রাখবেন কত অ্যামাউন্টটা, $1 মিলিয়ন এবং কাদের জন্য? প্যালেস্তাইন রিফিউজিদের জন্য। নেক্সট রয়েছে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন রিসেন্টলি 3rd G20 অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর্সদের যে মিটিং হয়, G20 মিটিং কাদের মধ্যে হয়? ফিনান্স মিনিস্টার এবং সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নরদের যে মিটিং, সেখানে কিন্তু ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন যোগদান করেছিলেন। ইনি হচ্ছেন কিন্তু আমাদের প্রথম মহিলা পূর্ণ টার্মের জন্য বা ফুল টার্মের জন্য মহিলা প্রথম ফিনান্স মিনিস্টার। এর আগে ইন্দিরা গান্ধী ছিলেন, কিন্তু তিনি পুরো টেনিউরের জন্য ছিলেন না। আর এটা কিন্তু 3rd G20 মিটিং। নেক্সট রয়েছে দেখুন, প্রেসিডেন্ট অফ কিরগিজস্তানের প্রেসিডেন্ট রিজাইন করছেন। নাম কি? সুরনবাই জেনবেকোভ। ইনি কিন্তু রিজাইন করছেন। তিনি কোথাকার প্রেসিডেন্ট? কিরগিজস্তানের প্রেসিডেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট রয়েছে দেখুন, মিস্টার প্রাইম মিনিস্টার উই শ্রাঙ্ক দ্য ড্রাগন। এই যে বইটা কে লিখছেন? বইটা লিখছেন প্রদীপ গুরহ এই বইটা লিখছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেখতে পাবেন। নেক্সট রয়েছে দেখুন, ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেন অক্টোবর 15, 2020 পালন করা হলো। অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেন কবে পালন করা হয়? অক্টোবর 15 পালন করা হয়। এবারের থিম কী ছিল? বিল্ডিং রুরাল ওমেন রেজিলিয়েন্স ইন দ্য ওয়েক অফ কোভিড-19। এটা ছিল এবারের থিমটা ইম্পর্টেন্ট এবং ইন্টারন্যাশনাল ডে অফ রুরাল ওমেন 15ই অক্টোবর পালন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট রয়েছে 15th অক্টোবর কিন্তু আরেকটি দিনের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হলো গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে। আর হ্যান্ড হাইজিন ফর অল এবারের থিম ছিল। এবার কেন হ্যান্ড ওয়াশিং ডে গুরুত্বপূর্ণ, কেন পরীক্ষায় আসতে পারে, সে তো আর বলে দেওয়ার কারণ নেই আর দরকারও একেবারেই নেই। তো গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে পালন করা হয় 15ই অক্টোবর, আর এবারেও পালন করা হয়েছে 15ই অক্টোবর 2020-তে। নেক্সট রয়েছে দেখুন, ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে। তো এপিজে আব্দুল কালামের 89th বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয় অক্টোবর 15-তে। আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন এটা পালন করা হয়? কী জন্য? এপিজে আব্দুল কালামের বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে। এবারের থিম কী ছিল? লার্নিং ফর পিপল, প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড পিস। লার্নিং ফর পিপল,
প্ল্যানেট, প্রসপারিটি অ্যান্ড পিস। খুবই সুন্দর একটা কোট। তো এই যে লাইনটা, এই লাইনটার অন্তর্নিহিত অর্থ যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনার শিক্ষা সার্থক। আপনি শিখছেন মানুষের জন্য, প্ল্যানেটের জন্য, প্রসপারিটির জন্য এবং পিসের জন্য, শান্তির জন্য। আপনার নলেজের কোনো রকম ভ্যালুই থাকে না যখন আপনি সেই নলেজটা শান্তির কাজে ব্যবহার না করে সেটা যুদ্ধ বিগ্রহের কাজে লাগান। যেমন ওসামা বিন লাদেন, কত একজন গুণী ব্যক্তি, অর্থাৎ আমি তার এডুকেশনাল স্ট্যাটাসের দিক থেকে বলছি, তার এডুকেশনাল স্ট্যাটাস আপনারা যদি একটু ফলো করেন দেখবেন কতটা মানে নলেজেবল পারসন। কিন্তু তিনি যে কাজটা করেছেন, তিনি বলা ভুল এখানে, অবশ্য ওসামা বিন লাদেন যে কাজটা করেছে তার জন্য কিন্তু তিনি কোনোদিন পিস আনতে পারেননি, আর তার জন্য কিন্তু তাকে ব্ল্যাক বুকে রাখা হয়। এই জন্যেই যে কোনো যে পাওয়ার, নলেজ এবং শিক্ষা এবং প্রপার যে মোটিভেটিং পাওয়ার, এটা আমাদের ভালো কাজে ইউজ করা দরকার। কখনো সেটাকে নেগেটিভ অ্যাসপেক্টে আসতে দেওয়া উচিত নয়। সেটা আমাদের নিজেদের পক্ষে যেমন অমঙ্গল, তেমনই কিন্তু দেশের পক্ষে, প্ল্যানেটের পক্ষে, পিসের পক্ষে অমঙ্গল। নেক্সট রয়েছে দেখুন, হিন্দুস্তান জিঙ্ক গুজরাট গভর্নমেন্ট। গুজরাট গভর্নমেন্ট সাইন করেছে একটা প্যাক্ট টু সেট আপ ওয়ার্ল্ডস বিগেস্ট জিঙ্ক স্মেল্টার প্ল্যান্ট। তো গুজরাট গভর্নমেন্ট হিন্দুস্তান জিঙ্কের সাথে কিন্তু একটা প্যাক্ট সাইন করেছে। কিসের জন্য? বিশ্বের সবচেয়ে বড় জিঙ্ক স্মেল্টার প্ল্যান্ট তৈরি করার জন্য। তো কোথায় হবে এটা? গুজরাটে। আর কোন গভর্নমেন্ট সাইন করেছে? গুজরাট গভর্নমেন্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য পরীক্ষা আসতে পারে। নেক্সট রয়েছে দেখুন, পাঞ্জাব গভর্নমেন্ট লঞ্চ করেছে এর নিজের পোস্ট মেট্রিক স্কলারশিপ। পাঞ্জাব গভর্নমেন্ট নিজের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ লঞ্চ করেছে। আর কে লঞ্চ করেছে? পাঞ্জাবের প্রাইম মিনিস্টার অমরিন্দর সিং। আচ্ছা, পাঞ্জাব কেন ইম্পর্টেন্ট? রিসেন্টলি পশ্চিমবঙ্গে কয়েকদিন আগে যে একটা মিটিংয়ে পুলিশ লাঠিচার্জ করেছে, সেখানে একজন পাঞ্জাবি বলবিন্দর সিংকে নিয়ে একটু ইস্যু চলছে। তাকে অ্যারেস্ট করে রেখেছে কলকাতা পুলিশ এবং তার কাছে বন্দুক থাকার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো যাই হোক, সে ব্যাপারে আমরা জানবো না, সেটা পলিটিক্যাল একটা ব্যাপার সম্পূর্ণ। কিন্তু সেই পার্সপেক্টিভ থেকে যেহেতু এখন পাঞ্জাবের সাথে ওয়েস্ট বেঙ্গলের রিলেশান একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামিনেশনের পক্ষ থেকেও কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র সেন্ট্রালের ক্ষেত্রে নয়, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট হবে এবং সেন্ট্রালের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট হবে। পাঞ্জাব গভর্নমেন্ট পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ চালু করছে। নেক্সট রয়েছে দিল্লির সিএম কেজরিওয়াল, রেড লাইট অন গাড়ি অফ ক্যাম্পেন টু কাট ডাউন অন এয়ার পলিউশন। তো এয়ার পলিউশনকে কমানোর জন্য দিল্লিতে জানেন প্রচণ্ড পরিমাণে এয়ার পলিউশন, তার জন্যে হরিয়ানা কিছুটা দায়ী। হরিয়ানায় যে দেখবেন বিভিন্ন ফসল, যে কোনো ধান বা পাট বা এই টাইপের গম, এই টাইপের ফসল যখন ফলানো হয় তখন দেখবেন এরকম ছোটো ছোটো তার মানে শিকড়ের কাছে এই টাইপের ছোটো ছোটো গুচ্ছ থেকে যায়। তো এই গুচ্ছটাকে কী করা হয়? এগুলোকে পুড়িয়ে ফেলা হয়। তো এগুলোকে পুড়িয়ে ফেলার ফলে প্রচণ্ড পরিমাণে যে ধোঁয়া, আর বিভিন্ন সময় নর্থ ওয়েস্টার্ন দিক থেকে, ওয়েস্টের এই দিক থেকে কিন্তু একটা বাতাস বয়, আর তার জন্য কিন্তু লক্ষ্য করা যায় যে হরিয়ানার ওই এরিয়া থেকে প্রচণ্ড পরিমাণে পলিউশন সেটা এবং ধোঁয়া সেটা দিল্লির ওপর বিরাজ করে। আর দিল্লি আমাদের ক্যাপিটাল সিটি, তো সেই জন্য এখানে গাড়ি ঘোড়ার জ্যামটাও একটু বেশি হয় এবং এখানে প্রচণ্ড পরিমাণে পলিউশন হয়, আর এখানে জনবসতি এবং জনঘনত্ব প্রচণ্ড। তো সেই জন্য এখানে জ্যামটা বেশি হয়, আর এখানে সেই জন্য এয়ার পলিউশন খুব বেশি। আর সেই জন্য দিল্লির সিএম অরবিন্দ কেজরিওয়াল তিনি রেড লাইট যখন পড়বে, রাস্তায় যখন ট্রাফিক জ্যাম হবে, রেড লাইট পড়বে, রেড লাইট জ্বলবে, তখন কিন্তু গাড়ি অফ করে রাখার কথা বলা হচ্ছে। গাড়ি অফ করে রাখলে কিছুটা পরিমাণ হলেও এয়ার পলিউশন কমতে পারে। তো এই হচ্ছে আসল উদ্দেশ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই ছিল টোটাল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমরা 8 থেকে 10 মিনিটের মধ্যে খুব সংক্ষেপে সারা দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে কিন্তু আলোচনা করি, আর এর মধ্যেই কিন্তু পরীক্ষায় কোশ্চেন রিপিট হয় এবং বারবার কিন্তু এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন আসে। এইভাবে যদি আপনারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের খুবই হেল্প হবে এবং এখান থেকেই কিন্তু কোশ্চেন কমন পাবেন। তো এই ছিল ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।